আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি কিছু রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আমি আজকে চিংড়ি দিয়ে বিনস রান্না করব, আর চিকেন দিয়ে কলিফ্লাওয়ার রান্না করব। তো সব কিছু ভিজিয়ে রেখে দিয়েছি। তো আমি আসলে রান্না করার একদিন আগে সব কিছু আর কি কেটে রেখে দিই, কারণ হচ্ছে একসাথে আসলে সব কিছু করা যায় না। আমি জানি না, আমার কাছে মনে হয় অনেক সময় লাগে। তো আমি আগে থেকে কেটে নিই, আগে থেকে সব কিছু কেটে রাখলে আমার জন্য আর কি অনেক ইজি হয়ে যায়। তো আপনারাও চাইলে এই টেকনিকটা ইউজ করতে পারেন যাদের ছোট ছোট বাচ্চা আছে আর কি। তো এমনি রান্না করার পরে অনেক কিছু বের হয়ে ওগুলো ধোয়ার পরে অনেক টায়ার্ড হয়ে যায়। তো আমি সব সময় আগে থেকে সব কিছু কেটে রেখে দিই, এই আর কি। তো এইদিকে আমি দুইটা পাতিল আর কি ইয়েতে চুলার মধ্যে বসে দিয়েছি, তেল সব কিছু দিয়ে, তেল পেঁয়াজ দিয়ে। তো একটু নাড়াচাড়া করবো আর কি, আর ওয়েট করব পেঁয়াজটা একটু যাতে গোল্ডেন কালার হয়ে যায়। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই পাতিলগুলো আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি কিনবো, আমার আগের পাতিলগুলো একটু পুরানো হয়ে গিয়েছিল। তো এই পাতিলটা আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে। তো আমার তো খুবই ভালো লাগছিল আর কি, আমি রান্না করছি। আমার রান্না করা অনেক পছন্দের একটা কাজ আর কি। তো আমি এই পাতিলগুলো আসলে দেখছিলাম, আমার এত ভালো লাগছিল পাতিলগুলো। আর এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ, হাই এন্ড ব্র্যান্ডেড আর কি। এটা হচ্ছে স্টেইনলেস স্টিল, এটা যেটা অরিজিনাল আর কি। তো এইদিকে আমি চিংড়িটা ক্লিন করে নিয়েছি, আর শেলটা ফেলে দিইনি, এটা ক্লিন করেছি, রগটা বের করে নিয়েছিলাম। তো এইদিকে আমি মশলাটা কষিয়ে দিয়ে তারপরে হচ্ছে চিংড়িটা দিয়ে দিলাম। আর মশলা আসলে আমার আন্দাজ মতো আমি দিয়েছি আর কি। তো এখানে অন্য পাতিলে আমি যেটা কলিফ্লাওয়ার চিকেন দিয়ে রান্না করব, এটা আমি কষাচ্ছিলাম মশলাটা আর কি। তো মশলাটা দেখাই নেই, কারণ হচ্ছে আমি আসলে রান্না করতে করতে একটা আন্দাজ হয়ে যায়, আর আমরা অনেকেই তো রান্না করা জানি আর কি মোটামুটি। আসলে আমি আগে জানতাম না এগুলো, আসলে ইংল্যান্ডে আসার পরে, বাচ্চা কাচ্চা হওয়ার পরে, আলহামদুলিল্লাহ সংসার হওয়ার পরে রান্না করতে করতে আসলে শিখে ফেলেছি। তো এখানে হচ্ছে আমি চিংড়িটা কষাচ্ছিলাম, আর এটা হচ্ছে ফ্রেশ চিংড়ি, আমি সব থেকে কিনে নিয়ে আসছিলাম আর কি। তো এখানে হচ্ছে আমি মশলাটা কষাচ্ছি অন্য পাতিলে ইয়ের জন্য আর কি। তো চিংড়ি আসলে ভালো লাগে সবজি দিয়ে খেতে আর কি। তো একটু নাড়াচাড়া করছিলাম চিংড়িটা। একটু কুক না করলে হয় কি, করব, সরি, বেশি কুক করলে হয় কি, যখন সবজিটা দিব তখন আর কি টেস্টটা চলে যায়। এই জন্য আমি হাফ কুক করে প্রনটা, তারপর আমি এখানে ভেজিটেবলটা দিয়ে দিব ইনশাল্লাহ। আর এখানে আমি ধুয়ে রেখেছিলাম ভেজিটেবলটা, এটা হচ্ছে বিনস, হচ্ছে যে বাংলাদেশের লুবুরির মতো আর কি। এখানে একটা ইংলিশ বিনস পাওয়া যায়, আমরা বিনস, তো এইটা আর কি। তো এইটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করছিলাম, এই আর কি। ভালোভাবে নাড়াচাড়া করব। আর এটার মধ্যে হচ্ছে আমি পানি দিব না আর কি। আমি ভাজির মধ্যে পানি দেই না, আমি করি, ভাজিটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই। তাহলে হবে কি, চুলাটা একদম কমিয়ে দিব, একদম স্লো কুকে দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব, এভাবে হয়ে যাবে আর কি। আর পানি দিলে টেস্টটা কেমন জানি চলে যায়। তো এইদিকে আমি চিকেনটা ক্লিন করে রেখে দিয়েছি, আর এইভাবে আমি পিস পিস বড় পিস রাখি আর কি। আর এই দেশের চিকেনটা অনেক নরম থাকে, ভেঙে যায় আর কি। তো আমার কাছে বড় পিস দেখতে ভালো লাগে। তো এই তো আমি দিয়ে চিকেনটা মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিব। এই দেখুন আমি একটু কষিয়ে নিচ্ছি। আর অনেক সময় হয় কি, রান্না করা থাকলে অনেক রিল্যাক্স মনে হয়, নইলে একটা থাকে মাথার মধ্যে, একটা টেনশন থাকে। রান্না করা না থাকলে হাজবেন্ড কী খাবে, বাচ্চারা কী খাবে, নিজে কী খাবো আর কি। তো আমার কাছে তাড়াহুড়া মনে হয়। তো চিকেনটা একটু কষানোর পরে আমি এখন একটু পানি দিয়ে দিব, বেশি না, একটু পানি দিয়ে দিব। আমি আসলে চিকেনও তেমন পানি দিব না, চিকেনের পানি দিয়ে চিকেন হয়। আর আমি এটা সফট চিকেন রান্না করছি, তো এত পানি দেওয়ার দরকার হবে না। এই তো আমি ঢাকনা দিয়ে ঢাইকা দিয়েছি। তো আপনারা যদি প্রাইসটা জানতে চান এই পাতিলের, আমাকে জানাবেন, আমি বলে দিব আপনাদেরকে। আর এই পাতিলগুলো হচ্ছে আমি বাউন্ডারিজ থেকে কিনেছি, ওরা হচ্ছে হাই এন্ড ব্র্যান্ডের পাতিলগুলো রাখে আর কি। আমার খুবই ভালো লাগে পাতিলগুলো। আমি টিকে মিক্সি দেখেছি, বাট আমার এত পছন্দ হয় নাই। বাউন্ডারিজের মানে পাতিলের কোয়ালিটিটা অনেক ভালো আর কি। তো দুঃখিত।
তো আমার চিকেনটা হাফ হয়ে গিয়েছে। তো এখানে আমি ধুয়ে রাখা যে কলিফ্লাওয়ারটা ছিল, মানে ফুলকপি ছিল, ওটা দিয়ে দিব। এটাতে শীতের ফুলকপিটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে, খুবই টেস্ট হয় চিকেন দিয়ে রান্না করলে। এই দিয়ে তারপরে স্লো কুকে দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো, আর আমি হয়তো যদি এন্ডের দিকে কোনো পানি দেওয়া লাগে তাহলে আমি দিব। তো এইদিকে আমার প্রন আর ইয়েটা হয়ে গিয়েছে। তো এই দেখেন আমি কিন্তু কোনো পানি দিই নেই। তো এখানে আমার কলিফ্লাওয়ার দিয়ে চিকেনটা হয়ে গিয়েছে। কালারটা আসলে ক্যামেরাতে তেমন সুন্দর আসেনি, বাট অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ।